বিরইনোর গ্রানে একবারে জানে খর খাই লিতাম সারা গুণ একলগে খাই লিতাম জানে খর এত গ্রান লাগের। তো এখন আপনারা লগে শেয়ার করিলাই রেসিপিটা। তো আইকা দেখি কিলা রান্দিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কিতা অবস্থা সবার ভালো আছেন নি? সব দেখতে পাররা আপনারা এখন ইগুন হইল বিরইনোর খুদি। আর আজকেও বিরইনোর খুদিও গুণ দিয়া খুদির বিরিয়ানি খরাইব, বিরইনোর খুদির বিরিয়ানি। তো আইকা রেসিপিটা শেয়ার করিলাই সবার সাথে। দেখতে পাররা আম্মায় পিঁয়াজ খাটিরা কুচি কুচি করিয়া এখন খড়াই বোয়ানি হয়ে গেছে। খড়াইয়ের মাঝে গরম তেল আর লাগিয়া বোয়ানি হয়েছে। তো এরপরে আস্তে আস্তে শুরু হইল প্রসেসিং। আমরা যেহেতু সবার গ্যাস্ট্রিকের সমস্যা, এর লাগিয়ে আমরা তেল ময় মশলা একটু কম দিমু বিরিয়ানির মাঝে। তো তেলর মাঝে পেঁয়াজ দিয়া লাড়ালাড়ি খরাওয়ার পেঁয়াজ গুণ মানে বাদামি রং ধরার অপেক্ষা করাম। তারপরে পেঁয়াজর বাদামি রং ধরিয়া হানলে তো আস্তে আস্তে মানে সব মশলাগুলা দেওয়া হইব, গুঁড়া মশলাগুলা আর কি। এখন দিরা লবণ দিয়া লাড়াওয়ার তারপরে আস্তে আস্তে সবগুলা দেওয়া হইব। এরপরে দিরা লাড়ালাড়ি খরাওয়ার লবণ দেওয়ার পরে তো লাড়া হইছে। এরপরে এখন হলুদ দিরা, হলুদ দেওয়ার পরে কিছু সময় লাড়া লাগবো। লাড়ি লাড়ি মশলা দিলে মশলাগুলার গন মরে আর কি, আর নাইলে মশলার গন থাকি যায়, বাদে খাইতে স্বাদ লাগে না। এরপরে বাখর দিরা। আমরা কিন্তু মশলা বেশি ইউজ করতাম না, কারণ আমরা কিছু প্রবলেম আছে যার কারণে বেশি মশলা ইউজ করতাম না। যারা আমরা লাখানোলান সমস্যা, গ্যাসের সমস্যা বা বেশি মশলা খাইতে পারেন না, তারা এই রেসিপিটা একটু ট্রাই করিয়া দেখতে পারেন। আসলেও কিন্তু এটা অনেক স্বাদ লাগে। তারপরে মশলা সবগুলা দেওয়ার পরে এখন দিলাই গিয়া ও চাউল বলতে এটা হইল গিয়া বিরন চাউলের কুদি। তো ওই কুদিটা মানে বিরন চাউল যখন আমরা বাঙ্গানি হইতো, তো আগে আম্মাই তানে যে জারিতা, তো জারার সময় আমরা মানে কুদিও গুণ নানি সিবাইয়া খাওয়ার লাগেও তো পাগল আসলাম, অত স্বাদ লাগতো বিরন চাউলের কুদিও গুণ সিবাইয়া খাইতে। তো বাদে আম্মাই হইলাই কুদি গুণ খাইও না, ইলা খান সিবাইয়া না খাইয়া এটা দিয়ে একটা তোমরা রেসিপি বানাইয়া খাওয়াইমু। ও এর লাগে আম্মাই খাওয়াইলা রেসিপিটা বানাইয়া। আগে খাওয়াইতা ছোটবেলা আম্মাই ফুফুয়ে রান্ধিয়া খাওয়াইতা, তো খুব স্বাদ লাগতো। আর আজকে কইলাম আপনার সাথে রেসিপিটা শেয়ার করিলাই, কারণ এটা সচরাচর বানানি হয় না। আর এখন যেটা দেওয়া ওর গরম পানি আগে তাকে উতরাইয়া রাখা হয়েছে। ও চাউলগুন দেওয়ার পরে চাউলিগুন তাকি যেন বাত হইতো, মানে হিজার লাগি পানি দেওয়া হয়েছে, বাতিগুন ফুটিতো আর কি, বুঝছেন নি? তো ফুটিয়া হারলে এটা বিরিয়ানি হয়ে যাব পুরা। তো এখন আবার অনেকে কইবা যে মাংস দিলা না, মাংস দিলে তো স্বাদ হইল না। আসলে মাংস দিছি না কারণ হইল ইদানিক ফার্মর মাংস খাইয়া, মুরগর মাংস খাইয়া মানে এলার্জি এত বাড়ছে, খালি আস্তা দিন খালি খাও যাইতেই আসি। তো দেখতে পারা ওই গেছে আমরা পুরা বিরিয়ানিটা রেডি হয়ে গেছে। আর এত মানে গ্রান লাগে, বিরন চাউলের গ্রান তো বুঝরা, এত গ্রান লাগে খইয়া বুঝানির মতো নাই। ওই গেছে আমার গরম গরম বিরন ভাতর বিরিয়ানি। এখন আমি খাইয়া দেখমু খিলা লাগে। আসলে গুণ খুব গরম, কারণ ও মাত্র চুলাতে খিলা মানি হয়েছে। দেখি একটু খাইয়া খিলা লাগে। গরম মুখে বুকে রইলা। তবে বিরন ভাতর গ্রান টানানি খুব বেশি মজার। এটা শহরের মানুষে বা প্রবাসে যারা আছেন তারা খুব শখ করেন বিরন ভাত। আমরা তো গ্রাম্য আছি দেখি, আমরা নিজের জমিনের ক্ষেত করা বিরন ভাতের লাগি আমরা খাইতাম পারলাম। It's good.